আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন আমি রান্না করব। তো গ্যাস কম ছিল তাই ভাতে পানি বসাইলাম। আর এখানে আমার হাজবেন্ড পুঁটি মাছ নিয়ে আসছে। তো এই পুঁটি মাছগুলো এখন আমি কেটে নিব। তো এখন আমি পানি বলক আইসা পড়ছে, তো চালগুলা ধুইয়া দিয়ে দিলাম। আর এই যে আমি এখন মাছ কাইটা নিতেছি। পুঁটি মাছগুলো কাইটা নিমো এখন। আমার অর্ধেক কাটা শেষ, এখন কাটাকুটি শেষ, এখন ধুয়ে নিয়ে আসবো। তো আজকে এই পুঁটি মাছ রান্না করব, আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করব আজকে দুপুরের জন্য। তো এই যে মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। এখানে লাল শাক আনছে, লাল শাকও আমি ভাজি করব। এই যে ভাত হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করতেছে, আজকে বাসায় আছে তো, তাই আমাকে একটু হেল্প করছে। সে ভাত ঠিকা দিয়ে দিছে। এই যে এখন মাছগুলো ভাজবে, আমি বসে শাক কাটতেছিলাম আর সে এখন মাছ ভাজবে। তো আমি কই ভালো, ভেজে দাও, আমি তরকারি কাটতেছিলাম আর কি। তো এই যে এখন সে লবণ হলুদ দিতেছে মাছের মধ্যে, আর আমি এই যে শাক কাটটা নিতেছি। এখন মাছ সে এখন হাত দিয়ে কুচুন দিয়ে লাড়ালাড়ি করতেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে। সে একটু পরেই চলে যাবে। মাছগুলা দিয়েই তারে কে যেন ডাকতে আসছিল, তো সে মাছ দিয়া চলে গেছে কড়াইয়ের মধ্যে। পরে আমি রান্না করছি। এই যে মাছ দিয়ে দিছে, মাছ দিয়েই সে চলে গিয়েছে। এখন আমি এই যে আজকে টমেটো, ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর লাল শাক আনছিল আর পুঁটি মাছ। তো আলু নিছি 2টা আর 3টা টমেটো, এগুলা কাইটা নিব এখন। কাইটা ওইখানে মাছ ভাজতে বসায় হ্যাঁ গেছে গা। তো আমি এগুলা কাটাকাটি করে তারপরে গিয়ে মাছ উল্টায় দিব। আসলে এক হাতে ভিডিও করি তো, তাই সব কিছু দেখাতে পারি না। তো এই যে মাছ দিয়ে সে গেছে গা, এখন আমি মাছগুলা উল্টায় নিচ্ছি। এরকমই করে মাঝে মাঝে, কয় কি আজকে তোমার রান্না করে খাওয়ামু, কিন্তু একটু একটু রান্না বসাই দিয়ে হ্যাঁ কই জানি জায়গা। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন ওই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলু আর টমেটো গুলা দিয়ে দিব। আলু আর টমেটো দিয়ে তারপরে কতক্ষণ কষে তারপরে মশলা দিয়ে দিব। সিম্পল ভাবে রান্না করছি। আর আমি ডেইলি ব্লগ, তোমরা যদি চাও যে আমি প্রত্যেকদিন কি কি করি ওইটার ব্লগ দিতে পারি, তোমরা কমেন্ট করে বলবা। তো এই তো এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কতক্ষণ পরে মশলা দিয়ে দিব। আজকে আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেছিল। আমার পুঁটি মাছ, ছোট মাছ কাটতে না অনেক বিরক্ত লাগে। তো আমি রান্না করতে করতে আমার হাঁসও চলে আসছে এখানে। দেখো কি করতেছে। এই যে আমাদের এখানে গ্যাসের সমস্যা করলে মাঝে মাঝে লার্কি চুলায় রান্না করি। তো এখানে একটা লার্কি চুলা আছে, কারেন্টের চুলাও রান্না করি।
মানে যে সময় যেটা দিয়ে ভালো লাগে আর কি। গ্যাস তো এখন মোটামুটি থাকে। আগে তো একদমই গ্যাস ছিল না। বেশিরভাগ আমাদের লাকড়ি দিয়ে রান্না করতে হতো। এখন একটু গ্যাস থাকে তো গ্যাসে রান্না করি। এই যে আমি মসলা কথা বলতে বলতে দেখো মসলা দিয়ে দিলাম। হলুদ, মরিচের গুঁড়া দিছি। এখন একটু পানি দিয়ে দিবো মানে কষানোর জন্য। পানি দিয়ে তারপরে কতক্ষণ ঢেকে রাখবো। তারপরে আবার কষানো হয়ে গেলে আবার ঝোল দিয়ে দিব। তো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবা। আর একটা ফলো দিয়ে পাশে থাকবা। তো এই তো এখন আমি আবার পানি দিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। বলক আসলে তারপরে আমি পুঁটি মাছগুলা যে ভেজে রাখছিলাম না ওইগুলা দিয়ে দিব আর কি। এই যে শাক এখন ধুয়ে আনছি, এটি এখন পইলা নিমু শাকগুলা, লাল শাক। এই যে মাছও দিয়ে দিলাম, বলক আইসা পড়ছে। এখন আমি মাছ দিয়ে এখন ঢেকে দেব। এই শাকও পোলা শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে অন্য একটা পাতিলে ঢেলে নিব। তো এই তো সিম্পল রান্না। আমি না আর মশলা খুবই কম খাই, আদা রসুন আমি বলতেই দিই না। তো এই যে এখন আমি লাল শাকটা বসাই দিলাম। তো আজকের মতো এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে বলে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। এখন আমি শাকগুলা ভালো করে ভাজা হয়ে গেছে দেখছো। তো নামিয়ে নিব। শেষ আমার এতটুকু রান্না। তো আল্লাহ হাফেজ, সব ভালো থাকবা।